হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বগুলোতে আমরা ফ্যাক্টরিয়াল নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সো সেটা কি? সেটা হচ্ছে সোয়াপিং। সো জাভাতে আমরা সোয়াপ কিভাবে করে থাকি সেটাই আজকে আমরা দেখব। অর্থাৎ দুইটা নাম্বারকে আমরা কিভাবে সোয়াপ করতে পারি, তাদের ভ্যালুগুলো কিভাবে আমরা সোয়াপ করব, সেই প্রোগ্রামটাই আজকে আমরা দেখব। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। ধরেন এখন আমার মধ্যে দুইটা ভেরিয়েবল আছে এ এবং বি নামে, এবং দুটার মধ্যে আমি দুইটা মান ইনিশিয়ালাইজ করে দিলাম। ধরেন আমি এ ইকুয়াল টু বলে দিলাম 5 এবং বি ইকুয়াল টু বলে দিলাম 10। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে যখন আমি প্রোগ্রামটাকে প্রিন্ট করব তখন সে আমাকে বিষয়টা অনেকটা এমন দেখাবে, অর্থাৎ দেখাবে এ ইকুয়াল 10 এবং বি ইকুয়াল দেখাবে আমাকে 5। অর্থাৎ এখানে কি হলো, এখানে আমার এ এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা বি এর মধ্যে পাস হয়ে গেল, এবং বি এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা আমার এ এর মধ্যে চলে গেল। সো এই বিষয়টাকে বলি হচ্ছে আমরা সোয়াপিং। ওকে, সো এই সোয়াপিং করার জন্য আমাদের যেভাবে করতে হবে, অর্থাৎ যে কাজগুলো করতে হবে সেগুলো হলো, ধরেন আমরা এখন কি করতে পারি, এটাকে সোয়াপ করার জন্য আমরা একটা অন্য আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, থার্ড একটা ভেরিয়েবল। ওকে, সো এটার মধ্যে আমরা ভ্যালুগুলো যদি রাখি এবং সেখান থেকে আমরা যদি সোয়াপ করি তাহলে বিষয়টা আমরা করতে পারবো। কিভাবে সেটা? সেটা হলো অনেকটা এরকম যে আপনি সর্বপ্রথম ইন্টিজার টি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন এবং টি ইকুয়াল বলে দিলেন আমার এ, টি ইকুয়াল এ। তাহলে কি হলো, তাহলে আমার এই এ এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমার চলে গেল কার মধ্যে? টি এর মধ্যে। ঠিক আছে, আমার এর ভিতরে 5 ছিল, সেটা আমার চলে গেল টি এর মধ্যে। এখন আমার টি ইকুয়াল 5। ক্লিয়ার? সো এরপর আমরা কি করলাম, আমরা সিম্পলি এখন আমি যাচ্ছি কি করতে, এখন যদি আমি বি এর মান যেটা আছে সেটাকে যদি আমি কোনোভাবে এ এর মধ্যে পাঠিয়ে দিতে পারি তাহলে আমার কি হয়ে গেল, তাহলে আমার এ এর মানটা 10 হয়ে গেল, তাহলে আমার একটা কাজ শেষ হয়ে গেল, তাই না? সো আমরা এখন সেই জন্য বলে দিতে পারি সিম্পলি আমার ইকুয়াল বি। ইকুয়াল বি যদি আমি বলে দিই তারপরে, তাহলে কি হলো, তাহলে আমার বি এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা আমার চলে গেল কার মধ্যে? এ এর মধ্যে। ঠিক আছে, তাহলে এখন আমার বি খালি। তাহলে এখন যদি আমি টি এর মানটাকে বি এর মধ্যে পাঠিয়ে দিই তাহলে কি হবে, তাহলে আমার নাম্বারটা সোয়াপ হয়ে গেল। দ্যাট মিন্স আমার বি এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা এর মধ্যে চলে গেল, এবং এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা বি এর মধ্যে চলে গেল। ঠিক আছে, সো আমরা সিম্পলি এর পরে কি করতে পারি, আমরা সিম্পলি বলে দিতে পারি যে আমার বি ইকুয়াল টি। যদি সেটা হয় তাহলে কি হবে, টি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমার চলে যাবে কার মধ্যে? বি এর মধ্যে। ঠিক আছে, তার মানে তখন কি হবে, তখন আমার এ ইকুয়াল 10 হয়ে যাবে এবং বি ইকুয়াল 5 হয়ে যাবে। ক্লিয়ার? সো এভাবে আমরা হচ্ছে দুটো নাম্বারের মানকে আমরা অদল বদল করতে পারি, অর্থাৎ সোয়াপ করতে পারি। ওকে, সো চলেন আমরা প্র্যাকটিক্যালি এটা এখন দেখে আসি। সো সিম্পলি আমি এখানে আমার নেটবিনসটা ওপেন করে নিলাম, সেখান থেকে জাস্ট আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিব। সো করে নিচ্ছি, এখানে আমাকে কিছু করতে হবে না। সো এরপর আমি প্রজেক্টের নামটা দিয়ে দিচ্ছি ধরেন সোয়াপিং। ওকে, যে কোনো নাম দিতে পারেন আপনারা, অবশ্যই কোনো সমস্যা নেই। সো আমি দিয়ে দিচ্ছি। এখন আমাদের ওয়ার্ক স্পেসটা অলরেডি তৈরি হয়ে গেল। সো আমরা এখান থেকে এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিই। ওকে, সো এখন দেখেন, এখন সোয়াপিং নামে আমার একটা ক্লাস তৈরি করা আছে এবং একটা মেইন মেথড তৈরি করা আছে। সো আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সো ধরেন এ ইকুয়াল আমি দিলাম, ধরেন যে কোনো নাম্বার আমি 5 দিলাম ধরেন আগের মতোই, এবং বি ইকুয়াল আমি ইনিশিয়ালাইজ করে দিলাম 10। ওকে, সো এরপর আমরা কি করতে পারি, সিম্পলি আমরা যেহেতু বলছি থার্ড একটা ভেরিয়েবল নিব, সো সেটাকে আমরা এখন ডিক্লেয়ার করে নিচ্ছি। ধরেন ইন্টিজার, বা এটাকে আমি চাইলে একসাথে করে দিতে পারতাম, কোনো সমস্যা নেই, আমি একসাথে করে দিই। ধরেন এখানে আমি বলে দিলাম অনলি টি, টি এর কোনো ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করলাম না। সো এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা সিম্পলি বলে দিতে পারি টি ইকুয়াল যদি আমার এ হয়, টি ইকুয়াল আমার যদি এ হয়, দ্যাট মিন্স কি হলো, এখন আমার এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা সর্বপ্রথম কি হয়ে গেল, টি এর মধ্যে চলে গেল। ঠিক আছে, দেন এরপর আমি বলে দিলাম যে আমার এ ইকুয়াল যদি আমার বি হয়, এবং আমার বি ইকুয়াল যদি আমার টি হয়, তাহলে আমার কি হবে, তাহলে আমাকে শুধু এর মান যেটা আছে সেটা এখন প্রিন্ট করে দেখাও, এবং বি এর মান যেটা আছে সেটা তুমি আমাকে প্রিন্ট করে দেখাও। সো আমরা সিম্পলি লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ধরেন আমি দিলাম। সো এরপর আমি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমি প্রিন্ট করে দিব। সো ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা কি করতে হয়, একটা প্লাস সাইন ইউজ করে যে ভেরিয়েবলের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি সেই ভেরিয়েবলের নামটাকে বলে দিতে হয়। সো আমরা বলে দিলাম এ। ঠিক সেম কাজটা আমরা বি এর জন্য করে নিব। ধরেন আমি এটাকে সিম্পলি আমি আবার করে দিচ্ছি, জাস্ট এখানে আমি বলে দিচ্ছি এটা এখন এ না, এটা হচ্ছে বি, এবং এখানে প্লাস বি। ওকে, সো এখন সিম্পলি আমরা প্রোগ্রামটা রান করে দেখি। সো প্রোগ্রামটা রান করার পর আমরা দেখছি দ্য ভ্যালু অফ এ ইকুয়াল 10 এবং দ্য ভ্যালু অফ বি ইকুয়াল 5। দ্যাট মিনস আমার নাম্বারটা সোয়াপ হয়ে গেল। ওকে, সো আমরা যদি এই তিনটা লাইনকে আপাতত বাদ দিয়ে দিই, ধরেন আমি বাদ দিয়ে দিচ্ছি, এরপর আমি
রান করছি, তাহলে কি হলো, তাহলে সে কিন্তু আমি যে ভ্যালুটা দিছি অর্থাৎ আমার a ইকুয়াল 5 b ইকুয়াল 10 সেটা সে আমাকে বলে দিল। ক্লিয়ার? সো আমাদেরকে সিম্পলি এই তিনটা লাইন ইউজ করতে হবে। আমার সর্বপ্রথম টি এর মধ্যে আমি কি করছি, এর মানটাকে নিচ্ছি এবং এরপর এর মধ্যে আমি বি এর যে মানটা আছে সেটাকে নিচ্ছি এবং এরপর আমি বি এর মধ্যে টি এর যে মানটা ছিল এর সেটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। ওকে, সো এটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম। সো লজিকটা খুব সিম্পল, আশা করি আপনারা বুঝে গেছেন। সো অনেক সময় আমাদেরকে বলে যে দুটো নাম্বারের মধ্যে সোয়াপ করো কিন্তু থার্ড ভেরিয়েবল ইউজ না করে। ওকে, অর্থাৎ আমরা এখানে যে টি ব্যবহার করলাম, একটা তৃতীয় ভেরিয়েবল যেটা ইউজ করলাম সেটা আপনি ইউজ করতে পারবেন না। এই দুইটা ভেরিয়েবলকে ইউজ করেই আপনাকে এই দুটো নাম্বারের মানগুলো অদল বদল করতে হবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা সিম্পলি আমরা এটার মধ্যে কাস্টমাইজ করে দিচ্ছি। সো আমি টিটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা খুব সিম্পল কিছু জিনিস লিখবো। ধরেন আমি সর্বপ্রথম এর মান নিচ্ছি। সো এর মানের মধ্যে আমি কি করলাম, এর মানের মধ্যে আমি সর্বপ্রথম এ যোগ বি, অর্থাৎ এর মান এবং বি এর মানকে আমি যোগ করে দিলাম। তাহলে কি হয়ে গেল, তাহলে এখন আমার এর মধ্যে কত আছে, 10 প্লাস 5, দ্যাট মিন্স 15। ঠিক আছে, এখন আমার এর মান হচ্ছে কত, 15। ওকে ফাইন। এখন এরপর আমি সিম্পলি বলে দিলাম আমার বি এর মান যেটা আছে, বি এর মান হবে আমার এ মাইনাস বি। ঠিক আছে, সো এ মাইনাস বি যদি হয় তাহলে আমার এর ভ্যালু কত ছিল, আমার এর ভ্যালু ছিল 15। সো 15 থেকে আমার বি এর ভ্যালু হচ্ছে 10, দ্যাট মিন্স যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার বি এর ভ্যালু এখন কত হয়ে গেল, আমার এখন বি এর ভ্যালু হয়ে গেল 5, তাই না? সো আমার এর ভ্যালু হয়ে গেল 15, বি এর ভ্যালু হয়ে গেল 5। ঠিক আছে, সো এরপর আমরা সিম্পলি কি করতে পারি, সিম্পলি আবার এর ভ্যালুটাকে আমরা আবার চেঞ্জ করে দিতে পারি। সো এরপর আমরা এর ভ্যালুটাকে বলে দিচ্ছি কি, এর ভ্যালু হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, সো তাহলে আমার এই এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল হচ্ছে আমার 15, তাই না? সো আর বি এর ভ্যালু ছিল আমার কত, বি এর ভ্যালু ছিল আমার 5। তাহলে 15 থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই তাহলে কি হয়ে গেল, আমার ভ্যালু হয়ে গেল 10। ক্লিয়ার? সো সিম্পলি আমরা রান করে দেখি, তাহলে দেখেন আবার ঠিক সেম রেজাল্টটাই সে আমাকে দেখাচ্ছে। কিংবা আমি যদি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, ধরুন আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিলাম, এ ইকুয়াল দিয়ে দিলাম আমি এখন 10 এবং বি ইকুয়াল দিয়ে দিলাম আমি ধরেন 20 কিংবা 30। ওকে, সো এখন যদি আমি রান করি তাহলে সে আমাকে দেখাচ্ছে ভ্যালু অফ এ ইকুয়াল 30 এবং ভ্যালু অফ এ ইকুয়াল 10। ঠিক আছে, সো এভাবেই আমরা খুব সিম্পলি দুটো নাম্বারের মানকে অদল বদল করতে পারি। এটা খুবই একটা সিম্পল প্রোগ্রাম ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি তারপর আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা ফিবোনাকি সিরিজ নিয়ে আলোচনা করব। সো সেই জন্য আমি সোয়াপিং এর বিষয়টা আগে বলে দিলাম, কেননা এর পরবর্তীতে আমরা যখন ফিবোনাকি সিরিজ নিয়ে আলোচনা করব তখন আমাদের এই সোয়াপিং বিষয়টা আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, সো নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যদি এই ভিডিও নিয়ে কোনো কুইরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।